জি ভিউয়ার্স, চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমি এখানে চিটাগাং অরিজিনাল গামারি কাঠের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। কারণ অনেকেই বলেন গামারি কাঠের দরজা লাগানোর পরে দরজাটা আপনার ফেটে গেছে, আবার অনেকে বলেন বাঁকা হয়ে গেছে, সিটকানি লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই কমপ্লেন করেন দরজাটা ফেটে যায়। তো কেন দরজা লাগানোর পরে কাঠ ফেটে যায় আমি বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা ধৈর্য ধরে শুনেন, আপনাদের বিল্ডিংয়ের মতোই আপনাদের দরজাগুলো টেকসই হবে। কারণ গামারি কাঠের সুনাম আছে যে কাঠটা আপনার ঘুণে ধরে না, কিন্তু ভুলভাবে এটা প্রসেস করার কারণে অথবা না শুকানোর কারণে আপনার এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আপনারা কাঠ কাটার পরে কখনোই এভাবে স্টিক দিয়ে আপনি শুকাবেন না। এভাবে শুকালে আপনি পরিপূর্ণ শুকায় না কাঠটা, এবং অনেক সময় লাগে শুকাতে। কাঠ শুকানোর ক্ষেত্রে আপনারা কাঠগুলো অনেকে কী করেন, কাটার পরে খাড়া করে রাখেন। এভাবে স্টিক দিয়ে খাড়া করেও রাখা যাবে না। তাহলেও আপনারা এই যে এখানে দেখেন, এভাবে স্টিক দিয়ে খাড়া করে রাখবেন না, তাহলেও কাঠগুলো অনেক সময় একটু ভাঁজ হয়ে যায়, বাঁকা হয়ে যায়। কিন্তু এভাবে কিছুদিন আপনি রোদে শুকাতে পারবেন, কয়েকটা দিন এভাবে হালকা শুকিয়ে এরপর এভাবে স্টিক দিয়ে রাখবেন। দেখেন এখানে কিন্তু ফাঁকা ফাঁকা আছে, প্রত্যেক সারি কাঠের ভিতরে ফাঁকা ফাঁকা আছে যাতে বাতাস চলাচল করতে পারে। আর কাঠগুলো আপনার এভাবে দেখেন, কিছু কাঠ যদি ফেটে যায় বড় আকারে, ছোট্ট একটা কাঠ দিয়ে আপনার এটা একটা সাপোর্ট দিয়ে দিবেন যাতে ফাটাটা আর বাড়তে না পারে। কারণ কাঠ যত শুকাবে ছোটো চিকন ফাটাটা আস্তে আস্তে বড় হতে থাকে। তো যাতে এরকম ছোটো ফাটা বড় হতে না পারে সেজন্য এরকম একটা কাঠ দিয়ে পিছনে লাগিয়ে দেবেন। এরপরে আপনি স্টিক দিয়ে কমপক্ষে চেষ্টা করবেন 1 বছর কাঠটা শুকানোর জন্য। অনেক সময় আমরা মেশিনে সিজনিং করেও দেখছি, এইভাবে চেম্বারে সিজনিং করার ফলেও কাঠ শুকায়। কিন্তু আপনার ন্যাচারাল যে প্রসেসটাতে অবলম্বন করলে আপনার দীর্ঘদিন কাঠটা ভালো থাকে। এইভাবে যদি আপনার ফাঁকা ফাঁকা করে আপনার কাঠ স্টিক দিয়ে আপনার 1 বছর শুকাতে পারেন, এটা আপনার ব্যাপার, আপনি 1 বছর শুকাবেন কি না। আমি আমার পরামর্শ দিলাম, তাহলে এই দরজা আপনার কোনো পরিবর্তন খুব একটা হবে না। আর দরজা বানানোর ক্ষেত্রে কিছু আপনার পদ্ধতি অবলম্বন করতে হবে, সেগুলো আমি আমার ভিডিও শেষের দিকে শেয়ার করব। এই দেখেন একটা সলিড পাল্লা কর্নারে আপনার আস্তে করে আপনার ফাঁকা হয়ে গেছে, দেখছেন একদম কর্নারটা শুকিয়ে ফাঁকা হয়ে গেছে। ঠিক এই দরজাটাই মাঝখানে আবার এসে কোনো প্রকার ফাঁকা হয় নাই, ঠিক মাঝ বরাবর আপনার সে কী করছে, চেপে গেছে, উপরে সে ফেটে গেছে। দেখেন দরজাটার উপর আছে 37 ইঞ্চি, কিন্তু এই দরজাটা মাঝখানে চেপে গিয়ে দেখেন 2 সুতা এখানে কমে গেছে, আসছিল 37 ইঞ্চি। অর্থাৎ দরজার উপরে ঠিক আছে 37 ইঞ্চি, মাঝখানে সে চেপে গেছে। অনেকে দেখবেন দরজায় আপনার লক লাগে না, লক এবং চৌকির অনেক গ্যাপ। সেক্ষেত্রে এভাবে আপনার মাঝখানে একটা সাপোর্ট দিয়ে বিভিন্ন মডেলের দরজা তৈরি করা যায়। এই দেখেন আমি মডেলগুলো দেখাচ্ছি, এখানেও আপনি দেখেন মাঝখানে একটা কাঠ আপনার আড়াআড়ি দেওয়া আছে। এভাবে আড়াআড়ি কাঠের সাপোর্ট দিয়ে অনেকগুলো মডেলের দরজা তৈরি করা যায়। গামারি কাঠের ক্ষেত্রে আপনার বিশেষভাবে এই ধরনের দরজা যদি তৈরি করেন, আপনাদের দরজার মাঝখানেও আপনার কমবে না, লক ঠিক মতো লাগবে। এই যে দেখেন এখানেও একটা মডেল আমি আপনাকে দেখাচ্ছি, কত সুন্দর একটা বাঁকা করে আমরা একটা মডেল তৈরি করছি। এভাবে আপনার একটা কাঠের সাপোর্ট দিয়ে যদি আপনি দরজা তৈরি করেন, আপনার দরজার মাঝখানটা চেপে যাবে না। আর যদি পরিপূর্ণ কাঠগুলো আপনি শুকিয়ে সুন্দরভাবে 1 বছরের উপরে আপনার শুকাইতে হবে। কোনো দোকানদারই আপনি অর্ডার করলে কেউ আপনি 1 বছর ধরে শুকাইয়ে, খুব রেয়ার যে 1 বছর আপনার কাঠ রেখে সে শুকিয়ে আপনার দরজা বানিয়ে দেবে, এটা রেয়ার। আপনি নিজেই যদি আপনি এটা করেন ভালো হবে। আর যদি বিশ্বস্ত কোথাও আপনি অর্ডার দিতে পারেন যেখানে আপনার মনে হয় যে আপনার কাঠটা 1 বছর রেখে শুকাবে, সেক্ষেত্রে হয়তো বা তারা শুকিয়ে আপনার দিবে। তবে গামারি কাঠ টেকসই, এর সুফল পেতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে শুকাতে হবে। আর চিটাগাং গামারিতে এরকম আপনার একটা ফাঁকা ফুটা থাকে এবং পোকায় কাটা দাগ থাকে, এগুলো দেখে আপনার চিটাগাং গামারিটা চিনতে পারবেন। আর যেগুলো একদম ফ্রেশ সেগুলো আপনার অন্যান্য ডিস্ট্রিক্টের গামারি, সেগুলো আমরা দরজা প্রতি যে সাইজ, একটা দরজা আমরা নিয়ে থাকি আপনার 7,000 টাকা। আর যেগুলো আপনার চিটাগাংয়ের গামারি অরিজিনাল সেটা আমরা নিয়ে থাকি 9,000 টাকা করে। আর এই দেখেন আপনি এখানে যেই গামারি কাঠে আমি মডেলগুলো দেখাচ্ছি, এরকম আপনার মডেল বানাবেন যেগুলো আপনার দরজাটা একটু মাঝখানে বিভিন্ন কাঠ দিয়ে আপনার টানা দেওয়া যায়, তাহলে এই দরজাগুলো আপনার দীর্ঘস্থায়ী হয়। এগুলো আপনার উপর এবং নিচে সমান থাকে এবং কর্নারগুলো ফাটবে না। এই যে দেখেন এখানে আমি কয়েকটা মডেল দেখিয়ে দিলাম। গামারি কাঠের ক্ষেত্রে আপনি এই ধরনের মডেল ফলো করবেন, তাহলে আশা করি আপনার দরজা কোনো সমস্যা হবে না। এরপরে দরজাগুলো বানানোর পরে সুন্দরভাবে একদম কমপ্লিট করে হালকা একটা কালার টান দিয়ে এরকম স্টিক করে ফেলে রাখবেন 2-3 মাস। এরপরে একদম আপনার দরজাগুলো ফিটিং করবেন, আশা করি কোনো চেঞ্জ হবে না। আর যদি বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কথা বলতে পারবেন। কেউ যদি আমার এখানে আসতে চান অবশ্যই আমার সাথে ফোনে কথা বলে সময় নির্ধারণ করে আসবেন। আর দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে নিয়মিত আমাদেরকে যারা অর্ডার দিতেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। কারণ অনেকে এখানে আসেনও না, ফোনে কথা বলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি টাকা পাঠিয়ে দেন, আমরাও আপনাদের দরজার চৌকাঠ প্রস্তুত করে আপনাদের গন্তব্যে যথাযথ কুরিয়ার করে দিতেছি। তো যাদের ভালো লাগে আমাদের ভিডিও, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই শেষ করতেছি। ধন্যবাদ।